জিহ্বার চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র। সে মুমিন হয়ে অন্যের উপকার করেছে, ততক্ষণ পর্যন্ত উপকার করেছে যতক্ষণ পর্যন্ত না তার বিপদ সম্পূর্ণরূপে সেরে গেছে। এজন্যই জিহ্বার চরিত্র হচ্ছে মুমিনের চরিত্র। এবার বলি দাঁতের চরিত্র। যেই জিহ্বা দাঁতকে এত উপকার করলো, সেই দাঁত সুযোগ পেলেই মারে কামড়, এবং হঠাৎ হঠাৎ এই কামড়ের তীব্রতা এত বেশি হয় যে জিহ্বা থেকে রক্ত বের হয়ে যায়। তাহলে এত উপকার করে যে জিহ্বা সুযোগ পেলেই 32 দাঁতে মারে কামড়, তাহলে দাঁতের চরিত্র কি হলো? মুনাফিকের চরিত্র। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জিহ্বার চরিত্র হলো মুমিনের চরিত্র, আর দাঁতের চরিত্র হলো মুনাফিকের চরিত্র। আজকের এই গল্পের মাধ্যমে শিক্ষা নেওয়া উচিত, আমাদেরকে এই দাঁতের চরিত্র থেকে বের হয়ে আসা উচিত, জিহ্বার চরিত্র গ্রহণ করা উচিত। বাস্তব জীবনে আমাদের ক্ষেত্রেও আমরা যেন মুমিনের চরিত্র হৃদয়ে ধারণ করতে পারি, কর্মে ধারণ করতে পারি, আর দাঁতের চরিত্র থেকে পরিহার করতে পারি। তাই দাঁত এবং জিহ্বা এই দুটা জিনিস দিয়ে যদিও বাস্তবতার সাথে বলার চেষ্টা করলাম, কিন্তু চরিত্র মিলিয়ে আমরা আমাদের বাস্তব জীবনে তা সেট করতে পারি। কারণ মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর।